আপনার এখানে খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই, তাই ঘুম আসছে না। কষ্ট? আরে না না, আমার তো বরং বেশ ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন? কি করব, অর্ণব ওদিকে ঘরে দামামার মতো নাক ডাকছে। আর তাছাড়া চিকিৎসা কেন্দ্রের কিছু বিষয় নিয়ে একটু চিন্তাতে আছি, তাই ঘুম আসছিল না। ডাক্তার ঘর নিয়ে চিন্তা তো হওয়ারই কথা, সেখানে তো কিছুই ঠিক নেই। আপনি একটু দেখুন না ডাক্তারবাবু, গ্রামের লোকেদের বড় অসুবিধে, এবার তারা যেন একটু স্বস্তি পায়। তুমি সবার জন্য খুব ভাবো, তাই না? চোখের সামনে তো দেখতে পাই, না দেখেও তো থাকতে পারি না বলুন। তবে আজ আমি তোমাকে দেখে খুব অবাক হয়েছি। কেন অবাক হব না? অতগুলো লোকের সামনে ওভাবে তুমি দাঁড়িয়ে গেলে। আমি আসলে ভাবতেই পারিনি যে তোমার ধ্যান ধারণা এতটা আধুনিক। বলি আটকে তুমি খুব ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করেছো। এই প্রথাটা বন্ধ হওয়া উচিত। আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম, অনেক বকাঝকাও করেছি। প্লিজ কিছু মাইন্ড করো না। না না ডাক্তারবাবু, আমাকে ভুল বুঝেছিলেন বলে কষ্ট পাবেন না। আমি জানতাম একদিন না একদিন আপনি আমাকে ঠিক বুঝতে পারবেন। তুমি ঠিক কিসের ব্যাপারে বলছো বলবে? আমি সবসময় বলি না, সবই মায়ের ইচ্ছে, মাই তো এই গোটা পৃথিবীটাকে চালাচ্ছেন। সেই জন্য আমাদের সবার মাকে ভক্তি করা উচিত, তাতে আমাদের মন মাথা সব ঠান্ডা থাকবে। আমি তো সবসময় মাকে ডাকি, সেই জন্য আমি কিচ্ছুতে ভয় পাই না। মা আমার মনের ভেতর থেকে শক্তি দেয়। এই যে আপনি সবার সেবা করেন, এই সেবা করতেও তো অনেক শক্তি লাগে। এই শক্তিও তো আপনাকে মাই দেয়। আমি জানতাম এটা একদিন আপনি ঠিক বুঝবেন। আরে তুমি আবার জানেন, মা আমার সব কথা শোনে আর সব বোঝেনও। শুধু আমার নয়, মা সবার কথাই বোঝে। অবশ্য আমার মতো মাকে বকবক করে কেউ অতিষ্ঠ করে মারে না। আপনি যখন শুনতেই চাইছেন, আমি সব বলবো আপনাকে। এই দেখুন, ভোর হয়ে গেল, কত দেরি হয়ে গেল। যা, আপনিও না ডাক্তারবাবু এত বকবক করেন না। আমার মাকে তো আবার ঘুম ভাঙাতে হবে। আমি আসি, হ্যাঁ, বাকিটা এসে পরে বলবো। বাপ রে বাপ, কার পাল্লায় পড়লাম। এই মেয়েকে বোঝা আমার সাধ্যি নয়। এই বলি আটকে দিচ্ছে, এই মা মা করে রাত খাবার করে দিচ্ছে। অর্ণব, অর্ণব, আরে ওট 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 ওট, আরে ওঠ না। এই অর্ণব ওঠ। কি হলো, সকাল সকাল ডাকছো কেন? আরে এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চল, দূরে নিয়ে চল এখান থেকে ইমিডিয়েটলি। চ চ চ চ চ। কি বলছো, কি কার থেকে দূরে? আগে ওঠ, তারপর বলছি। গৌরী রে, জানিস রাঙা দিদার পায়ের ব্যথাটা খুব বাড়ছে। যদি সদরে যেতে রাজি হতো। আরে সদরে কেন নিয়ে যাবে? এখন তো ঘোষাল ডাক্তার আমাদের গ্রামেই 2 দিন করে বসে। হ্যাঁ, ঘোষাল ডাক্তার তো ধন্বন্তরী, হাতে জাদু আছে। আর এখন তো আমাদের বাড়িতেই উনি আছেন, রাঙা দিদার পায়ের ব্যথা এক্ষুনি সারিয়ে দেবেন। চল গিয়ে ডেকে আনি। ঠিক আছে, তুই যা, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। গৌরী, ডাক্তারবাবুকে খুঁজছিস? ডাক্তারবাবু তো নেই রে মা, উনি তো সে কখন বেরিয়ে গেলেন। ও, তাহলে নিশ্চয়ই ডাক্তার ঘরে আছে। আচ্ছা, আমি সেখানেই যাই। গৌরী, তুই তো বেরোবি, তোকে তো আটকে রাখা যাবে না। যা ধিঙ্গি পোনা করার এ বেলা করে নে, আর ও বেলা পাত্রপক্ষ দেখতে আসবে। ঠিক সময় যেন ঘরে বেরা হয়। পাত্রপক্ষ? তুই ওর জন্য পাত্র দেখছিস বলিসনি তো? তুই তো বললাম, সব আগে বলার কি আছে? কিন্তু এখন আমার বিয়ে, বাবা। এই, একদম মুখে মুখে চোপা করবি না। তোকে বিয়ে দিয়ে পার করতে পারলে আমরা বাঁচি, আমাদের একটু বাঁচতে দে। মাথাটা তো খেয়ে নিল একদম। ওগো, ওগো শুনছো? শোনো না, শোনো। এই নিবারণ,
তোর কোনো অধিকার নেই ওর জন্য পাত্র দেখার। দিদি ভাইয়ের ব্যাপারে তুই এরকম হুটপাট সিদ্ধান্ত নিতে পারিস না। হ্যাঁ কোথায়? আরো বেলা পাত্রপক্ষ দেখতে আসবে, ঠিক সময় যেন ঘরে ফেরা হয়। এই গৌরী, কতক্ষণ লাগে? সালমা দিদি এবার দিদার কাছে ফিরে গেছে, কিন্তু ডাক্তারবাবু কই? ডাক্তারবাবু, হঠাৎ কি হলো তোর? বললি ডাক্তারবাবুকে ডাকবি? না কিছু না, ডাক্তারবাবু এখানে নেই, চল ডাক্তার ঘরে যাই। হঠাৎ কি হলো গৌরীর? ডাক্তারবাবু কোথায় গো? ওই তো ওইখানে। ঠিক আছে। এসব কি এখানে? এই চিকিৎসা কেন্দ্রের মধ্যে আমি কোনো রকম ঠাকুরের মূর্তি দেখতে চাই না। এখান থেকে এটা সরাবার ব্যবস্থা করুন। কেউ আছেন এখানে? শুনুন, এই মূর্তি এখান থেকে সরান, নিয়ে অন্য কোথাও স্থাপন করুন। এই চিকিৎসা কেন্দ্রের মধ্যে আমি কোনো রকম মূর্তি দেখতে চাই না। এখানে শুধুমাত্র একটা জিনিসেরই পুজো হবে, আর সেটা হচ্ছে বিজ্ঞান। সরান এখান থেকে। না, এখান থেকে মায়ের মূর্তি সরানো হবে না। হাউ ডিয়ার ইউ! তুমি আমার কাজে বাধা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আপনি কোন সাহসে মায়ের মূর্তি সরাতে চাইছেন? এটা একটা চিকিৎসা কেন্দ্র, কোনো ঠাকুরের মূর্তি রাখার জায়গা নয়। আর মূর্তি থাকুক না, আমি তো আপত্তি করিনি, কিন্তু অন্য কোথাও থাকবে, এখানে নয়। এইটুকু তো একটা ঘরে মন্দির ডাক্তারবাবু, আপনার কি ক্ষতি করেছে? কেন সরিয়ে দিতে চাইছেন? চাইছি কারণ এই জায়গাটা আমার দরকার। এখানে মহিলাদের আলাদা করে কোনো বসার জায়গা নেই, তাদের রেস্ট নেওয়ার জায়গা নেই। এখানে আমি একটা ঘর বানাবো, যেখানে মহিলারা বসতে পারবে, তারা বিশ্রাম নিতে পারবে, এবং তাদের একটা প্রাইভেসি থাকবে। শুধুমাত্র প্রাইভেসি নেই বলে অনেক মহিলার এখানে চিকিৎসা করতে আসে না, এবং আমি চাই তারা প্রত্যেক এখানে আসুক এবং সুচিকিৎসা পাক। ডাক্তারবাবু, এখানে তো অনেক জায়গা আছে, অন্য কোথাও ঘর বানান না। বেছে বেছে এখানেই কেন ঘর বানাতে চাইছেন? এখানে ডাক্তারবাবু যা বলবে তাই হবে। তুই কেন এসেছিস নাক গলাতে? ডাক্তারবাবুকে নিজের কাজ করতে দে। উনি তো আর মূর্তি ভেঙে দিচ্ছেন না, মূর্তি সরাতে বলেছে। আমরা মূর্তি সরিয়ে নিয়ে যাব, অসুবিধাটা কি? ডাক্তারবাবু, এখানে তো লোকজন আসতোই না, কিন্তু যারা আসে তারা মন্দিরে অন্তত একবার প্রণাম করে ঢোকে। এটা তাদের বিশ্বাস। এই মন্দির সরিয়ে ফেলা মানে তাদের বিশ্বাসকে আঘাত করা। একটু বুঝুন ডাক্তারবাবু। এই গৌরী, চুপ কর তো। বেরো বেরো এখান থেকে। রোজ রোজ তোর এই ঝামেলা আর ভালো লাগে না। ডাক্তারবাবু যখন বলছে মূর্তি এখান থেকে সরাতে হবে, তখন সরাতেই হবে। আমি তোমাদের মতো সুবিধা বুঝে পুজো করি না। আমি পুজো করার জন্য পুজো করি। মায়ের মূর্তি সরানোর কথায় তোমরা সায় দিতেই পারো, কিন্তু আমি সায় দেব না। এই মন্দির কোথাও সরবে না। এখান থেকে সরে যাও গৌরী। মূর্তি যখন আমি সরাবো বলেছি, তখন আমি সরাবই। আমাকে না মেরে এই মন্দিরে কেউ হাত দিতে পারবে না। গৌরীর সাহসটা কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। সেটা তোমাদের চোখ এড়িয়ে গেলেও আমার চোখ কিন্তু এড়ায়নি। আমি অন্ধ নই তোমাদের মতো। আচ্ছা, সাহসের কি এমন করলো বলো তো মেয়েটা? কি করেছে আমার মেয়েটা সেটা তো বলবে। একটা কথা বলবে না তুমি? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো কেন? হ্যাঁ, দেখে নিও সুজাতা, ওই মেয়ে কিন্তু একদিন বড় বিপদে ফেলবে আমাদের, বড় বিপদে, বলে রাখলাম। দেখ নিবারণ, এভাবে হুটপাট করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। কোথাকার কি পাত্রপক্ষ কিছুই তো জানলাম না। বাবা,
আমি যে জানি সেটা কি যথেষ্ট নয়? না নয়, আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে তোর অসুবিধাটা কোথায়? যা করার একটু ভেবে চিন্তে কর। মেয়ের বিয়ে বলে কথা। মেয়ে? বাবা, ওই কুড়িয়ে পাওয়া মেয়েকে নিয়ে তোমরা আদিক্ষেতা করতে পারো, কিন্তু আমার ওর প্রতি কোনো মায়া মমতা নেই। একদিন ধরে খাইয়েছি পড়িয়েছি, সেটা কি যথেষ্ট নয়? আমারও তো ছেলে মেয়ে আছে, তাদের কথা তো ভাবতে হবে আমাকে। মা, ও মামা, দিদির বিয়ে হবে, ছেলে দেখতে আসবে। শোনো শোনো, ও বেলা পাত্রপক্ষ আসবে, তোমার মেয়ে যেন ঠিক সময় তৈরি থাকে, এই ব্যাপারে আমি আর একটাও কথা বলবো না। সবাই মিলে মাথাটা খেয়ে নিল একদম। তুই এইভাবেই পথ আগলে থাকবি তো? তোকে কেমন ভাবে সরাতে হয় সেটা আমার জানা আছে। আমি কথা বলছি তো, আপনি চুপ করুন। গৌরী, জেদ করাটা বন্ধ করো। সারা গ্রামে তোমার কথা চলতে পারে, কিন্তু এখানে চলবে না, কারণ এই জায়গাটা আমার এবং এখানে আমার কথাই শেষ কথা। তুমি হাসছো? হাসির মতো কথা বললে হাসবো না ডাক্তারবাবু? আমি হাসির কথা বলছি। শুধু হাসির কথা নয়, আপনি বাচ্চাদের মতো কথা বলছেন। তাহলে আপনাকে একটা গল্প বলি, শুনুন। এই শোনো, তোমার গল্প শোনার মতন সময় এখন আমার কাছে নেই। বেশি সময় নেব না ডাক্তারবাবু, কিন্তু এই গল্পটা না শুনলে আপনি বুঝতে পারবেন না আমি কেন হাসছিলাম। তাহলে এবার শুনুন। বলি নামে এক রাজা ছিল, সে খুব দান ধ্যান করত। এই করতে করতে তার খুব অহংকার হয়। তো একদিন ভগবান শ্রী বিষ্ণু বামন বীরের রূপ ধরে তার কাছে এসে হাত পাতল, বলল, আমায় কিছু দান করুন মহারাজ। বলি রাজা বলল, কি চাও বলো, তোমাকে অদেও তো আমার কিছুই নেই। তখন বামন বলে, আমাকে ত্রিপাদ ভূমি দান করো রাজা। ত্রিপাদ মানে জানেন তো? মাত্র 3 পা। সেটা শুনে তো রাজা হো হো করে হেসে ওঠে, বলে, তুমি আমার কাছে মোটে 3 পা জমি চাইছো? তখন বামন আকারে বাড়তে থাকে, আর এত বড় হলো যে ভাবা যায় না। তখন সে তার একটা পা রাখলো স্বর্গে, আর একটা পা রাখলো পৃথিবীর ওপর। তখন মহারাজকে বলল, 2টো পা রাখতেই তো আমার জায়গা শেষ হয়ে গেল মহারাজ, এবার আমি 3য় পদক্ষেপ কি করে নিই? তখন বলি রাজা নিজের ভুল বুঝতে পেরে মাথা পেতে বলল, আমাকে ক্ষমা করে দিন ভগবান, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাথায় পা রাখুন। এখন তুমি আমাকে কত কথা শোনাবে? না ডাক্তারবাবু, আমি শুধু বলছি যে আপনার অবস্থা হচ্ছে সেই বলি রাজার মতো। আপনি খুব ভালো ডাক্তারি পারেন বলে আপনার খুব অহংকার হয়েছে। খুব অনায়াসে বলে দিলেন এই জায়গা আপনার, এখানে মায়ের ঠাঁই হবে না। আপনি কাকে জায়গা দেখাচ্ছেন ডাক্তারবাবু? এই গোটা দুনিয়াটাই তো মায়ের। যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন সেটা মায়ের সৃষ্টি। যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন সেটা মায়ের আশীর্বাদ। যে জল, যে খাবার খাচ্ছেন সে সব মায়ের করুণা। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়ে আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কার ঘর আর কে দখলদারি করে ডাক্তারবাবু? এখন যদি মা আপনাকে বলেন বের করে দেবেন, এই দুনিয়ায় আপনার ঠাঁই হবে না, তখন আপনি কোথায় যাবেন ডাক্তারবাবু? কোথায় গিয়ে দাঁড়াবেন? এসব কথা বলে তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না গৌরী। এই মূর্তি যখন আমি সরাবো বলেছি তখন আমি সরাবোই। জোর খাটাচ্ছেন ডাক্তারবাবু? আপনার বাড়িতেই তো এত বড় মন্দির আছে, যদি আপনার এতই অসুবিধে হতো তাহলে নিজের বাড়ি থেকে তো আগে বেরিয়ে আসতেন। নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় দাঁত কাপাটি না। বাপরে, এ মেয়ের তো খুব সাহস। এই রে, এবার একটা দক্ষযোগ্য বাতলো বলে। গৌরী, তুই কিন্তু খুব বড় বড় কথা বলছিস, চুপ কর বলছি। গৌরী, গৌরী তুই থাম, গৌরী চল এখান থেকে। ঈশান, ঈশান শান্ত হ। দেখো, গ্রামের লোকেদের বিশ্বাস তুমি জানো না, আমরা অন্য কোথাও প্ল্যান করতে পারি।
জেদ করে তুমি কিন্তু সবার ক্ষতি করছো গৌরী। আসলে তুমি না মানুষের ভালো চাওই না, সবটাই তোমার ভড়ং, সবটা ভণ্ডামি। যদি মানুষের ভালো চাইতে তাহলে আজকে আমার কাছে বাধা দিতে না। দেখলি দেখলি পদ্ম কেমন করে কথাটা বললো? আমি নাকি মাকে নিয়ে ভরং করি, আমি যে মাকে এত ভালোবাসি সেটা নাকি ভণ্ডামি। শুনলি শুনলি ডাক্তারবাবুর কথা? না, এর একটা বিহিত করতেই হবে। সালমা দিদির গলা মনে হচ্ছে। গৌরী, কি হয়েছে সালমা দিদি? হাঁপাচ্ছ কেন? রাঙা দিদা যন্ত্রণায় ছটফট করছে রে গৌরী, আর পারছে না। সে কি গো? তুই ডাক্তারবাবুর সাথে কথা বললি? কথা বলবে কি, ও তো ডাক্তারবাবুর সাথে ঝগড়া করেই বসলো। চলো আমি গিয়ে দেখছি, চলো। আপনার বাড়িতেই তো এত বড় মন্দির আছে, যদি আপনার এতই অসুবিধে হতো তাহলে নিজের বাড়ি থেকে তো আগে বেরিয়ে আসতে। নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় দাঁত কপাটি না? আপনার বাড়িতেই তো এত বড় মন্দির আছে, যদি আপনার এতই অসুবিধে হতো তাহলে নিজের বাড়ি থেকে তো আগে বেরিয়ে আসতে। নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় দাঁত কপাটি না? রূপমদার ফোন, দিদির কিছু হলো না তো? হ্যাঁ রূপমদা, দিদি ঠিক আছে? হ্যাঁ, মানে তোমার দিদি ঠিক আছে। তা শালাবাবু তুমি ঠিক আছো তো? মানে গৌরী এলো? ঠিক কি বলছো বলবে? না না, মানে দাদা ভাই, গৌরীর সাথে তোর দেখা হলো, তুই ওই কানের দুলটা গৌরীকে ফেরত দিবি? হ্যাঁ, মানে অন্যের জিনিস নিজের কাছে রাখাটা কিন্তু ঠিক নয় ঈশান। অবশ্য তুই যদি সেটাকে মেমেন্টো হিসেবে রাখতে চাস, রাখতেই পারিস, তখন আর আমাদের বলার কিছু থাকবে না। তোমরা এই জানতে আমাকে ফোন করেছো? ওই মেয়েটার আমি নাম শুনতে চাই না। যা শালাবাবু, তুমি গৌরীর নাম শুনলে রেগে যাচ্ছ, এদিকে তোমার দিদি তো সারাদিন গৌরীর নাম জপে যাচ্ছে, ওকে আবার কি শিকড় বাকড় দেবে বলেছে? ও কিন্তু মাকেও বলেছে মায়ের পায়ের ব্যথার একটা তেল বানিয়ে দেবে। এনাফ! আমি শেষবারের মতন বলছি, ওই মেয়েটার নাম আমার সামনে যাতে আর কেউ না নেয়। আর সেকেন্ডলি, ওই মেয়েটার বানানো কোনো জিনিস যাতে বাড়িতে না ঢোকে। যদি বাড়িতে ঢোকে তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। মেয়েটা শুধু আমার না, আমার বাড়ির লোকে তোর মাথা খারাপ করে দেবে। ছেড়ে দিল ছোটকা। তোমরা বললে বলে আমি ফোনটা করলাম, এবার ঈশান এসে আমার খবরটা নেবে। নীলা, তুমি চলো তো, ও আসার আগে আমরা কিছু হবে না, ঈশান খুব ভালো ছিল, ও কিছু করবে না। আরে ওর রাগ তো, এই আগুন এই জল। হ্যাঁ সেটা ঠিকই, তবে একটা কথা কিন্তু বলতে হবে, এই মেয়েটার মধ্যে না একটা ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, আমি যতদূর ঈশানকে চিনি, এর আগে ও কখনো কারোর কথায় এত রিয়াক্ট কিন্তু করেনি। এক্স্যাক্টলি, ব্যাপার তো একটা আছে। না না সালমা দিদি, এ আমার ঠিক ভালো ঠেকছে না। এ যে আমার আয়ত্তের বাইরে মনে হচ্ছে। দিদাকে ডাক্তার ঘরে নিয়ে যেতেই হবে। না 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 না, আমি যাব না, আমি এমনি সেরে যাব। তুই ওষুধ দে না। এদিকে গলায় আওয়াজ বেরোচ্ছে না, চিচি করছে, আবার জেদ 16 আনা। নিয়ে যাবি যে বলছিস, কিন্তু নিয়ে যাবি কি করে? দিদা তো হাঁটতে পারবে না। কেন, হারান কাকার ভ্যান আছে না? হ্যাঁ, তাতে কি? দুপুর গড়িয়ে গেল, মেয়েটা এখনো এলো না। এদিকে ওর বাবা বলেছে মেয়েকে সময় মতো তৈরি করতে। আচ্ছা, মেয়ে যদি এখনো না আসে, কি করে তৈরি করবো মেয়েকে? ভাল লাগে না, গৌরী মাঝে মধ্যে এমন বিপদে ফেলে আমায়। কি যে করি এখন? আচ্ছা তোরাই বল, তোদের বাবার রাগ কি গৌরী জানে না? খুব ভালো করে জানে। কোথায় খুঁজি এখন মেয়েটাকে? কোথায় যে গেছে সেও তো বুঝতে পারছি না। গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো ওর অভ্যেস। কি করি এখন? মা, মেয়েটা যেখানেই আছে
মেয়েটাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনো মা, মেয়েটাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনো, নইলে আজকে কেলেঙ্কারি হবে। আসুন 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 আসুন। আসলে আপনারা এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা বুঝতেও পারিনি। ওনারা এসে গেছেন। আপনারা আসুন, আমার স্ত্রী সুজাতা। আসুন, আপনারা ভেতরে গিয়ে বসুন। আসুন আসুন আসুন, এসো এসো বাবা, বাবা এসো বাবা। গড়ি রেডি তো? গড়ি রেডি? বেশ, তুমি ওকে তৈরি করে নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা। দিদি তো ঘরে নেই মা। আস্তে আস্তে, কাকে সাজাবে তুমি? আস্তে আস্তে। দিদি ঘরে নেই, বাবা জানতে পারলে খুব অশান্তি হবে। জানি না রে, সত্যি বুঝতে পারছি না কি করব। শোন, যেখান থেকে পারিস তোদের দিদিকে খুঁজে আন, নইলে নইলে যা সর্বনাশ হবে। শক্ত করে ধরো রাঙাদিদা, ডাক্তারবাবু তোমাকে ঠিক সারিয়ে দেবেন, তুমি একদম চিন্তা করো না। দেখো পায়ের ব্যথা পুরো ভালো হয়ে যাবে। ঈশান, ঈশান কোথায় যাচ্ছ? আমাকে একটু সময় দেওয়ার না, এখানে থাকলে না আমার জাস্ট মাথাটা ফেটে যাবে। সকাল সকাল মেয়েটা প্রচন্ড মাথা গরম করে দিয়েছে। তুমি আমাকে একটু সময় দে, আমি আসছি। আবার তুমি? ডাক্তারবাবু শিগগির দেখুন, রাঙাদিদার পায়ে খুব ব্যথা, একটু দেখুন। এটা হাড়ের ব্যথা নয়, মনে হচ্ছে সিস্ট হয়েছে, অপারেট করতে হবে। অন্য চল ভেতর নিচে সব দেখে অন্য খুব ফাস্ট অপারেশনের ব্যবস্থা করতে হবে। ঈশান, খুব ফাস্ট অপারেশনের ব্যবস্থা করা যাবে না। মানে? এখানে সাধারণ অ্যানাস্থেটিক্স নেই, সেলাই জিনিসপত্র কিছু নেই, আমাকে তাহলে আনতে যেতে হয়। আপনি এখানকার ডাক্তার না? কি করেন আপনি? কি করতে আছেন? অর্ণব, তুই তাড়াতাড়ি যা। ধরুন, তোমরা এখানে অপেক্ষা করুন। ধরুন। এত সহজে এই ডাক্তারকে বশ করা যাবে না, বড্ড বেশি কথা বলে। অন্য কিছু ভাবতে হবে। কেঁদো না সালমা দিদি, ডাক্তারবাবু ঠিক রাঙাদিদাকে ভালো করে দেবেন। তুমি দেখলে না সেদিন কেমন বিল্টুকে সারিয়ে তুললো? ওনার হাতে জাদু আছে গো, জাদু।